সরি সরি সরি, আমার একটু আসতে একটু লেট হয়ে গেল। কেউ অ্যাবসেন্ট নেই তো? সব পেজেন্ট তো? ইয়েস স্যার। কেলটু, তোকে বললাম না যে স্কুলের মধ্যে উচ্চ স্বরে তুই কথা বলবি না, তাহলে তুই উচ্চ স্বরে কথা বলছিস কেন? সরি স্যার। তোরা এখন চুপচাপ বস। শোন, তোরা আমার কথা মনোযোগ দিয়ে শোন। কারো কাছে যদি কোনো টুকলি, মাইক্রো জেরক্স, চটি বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, প্রজেক্টর থেকে থাকে তাহলে আমার কাছে জমা দিয়ে যা। না হলে পরীক্ষা চলাকালীন এই সবগুলি যদি কারো কাছ থেকে পাই তাহলে কিন্তু তাকে এক্সপেল্ড করব না, খাতা ক্যান্সেল করব না, ডাইরেক্ট 2000 টাকা স্পট ফাইন করে দিব। ফাইন না দিতে পারলে 6 মাস তার ডিয়ার জেলের ঘানি টানতে হবে। এখনো সুযোগ আছে, জমা দিয়ে যা। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম কিন্তু। তার মানে কারো কাছে কোনো কিছুই নেই, তাই তো? স্যার, আমার কাছে মোবাইল ফোন আর কম্পিউটার আছে। মোবাইল আর কম্পিউটার তাড়াতাড়ি পকেট থেকে বার করে আমার টেবিলে এসে জমা দিয়ে যা। স্যার, ওইগুলো এইখানে নেই, আমার বাড়িতে আছে। কেলটু, তুই বেশি পাকনামি করিস না, তাহলে কিন্তু পরীক্ষার আগে তো 2000 টাকা ফাইন করে স্মার্ট ফাইন করে দেব। স্যার, আমারও কাছে স্মার্ট ওয়াচ আছে বটে। বার কর তাড়াতাড়ি। স্যার, ওইটা বাড়িতে আছে বটে। মদন, পাকনামি একটু কম কর, না হলে স্মার্ট ফাইনের শিকার হবি কিন্তু। স্যার, অ্যান্সার লেখার জন্য আমার হাতটা সেই থেকে তুরবুর করছে। তাড়াতাড়ি প্রশ্নের খাতাটা দিন স্যার। সাইলেন্ট সাইলেন্ট, আমার কথা তোরা মনোযোগ দিয়ে শোন। কারো যদি প্রসাব লাগে ও পানি পিপাসা লাগে তাহলে তোরা হাফ টাইমের পরে যেতে পারবি, আর তাহলেও তোরা একজনা করে যেতে পারবি, দুজন একসাথে যেতে পারবি না। স্যার, দুজন ছাত্রের যদি একসাথে প্রসাব লাগে তখন কি হবে বটে? তখন আরেকজন চেপে রাখবে, আরেকজন বাইরে যাবে। স্যার, দুজনের মধ্যে কে চেপে রাখবে একটু বলবেন? একদম পুরো ভেরি সিম্পল, যার প্রথম প্রসাব লাগবে সে আগে বাইরে যাবে। স্যার, আমি বলতে চাইছি দুজনের একসাথে যদি লাগে তাহলে কি করবে বটে? মদন, তুই ফালতু বকবক করা বন্ধ কর, নাইলে কিন্তু সত্যি সত্যি আমি স্মার্ট ফাইন করে দেব। নে, তোদের কোশ্চেন পেপার আর অ্যান্সার শিট দিচ্ছি। কোশ্চেন পেপারের মধ্যে সব নাম লিখবি। সবাই কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেয়েছিস তো? ইয়েস স্যার। এই কেলটু, 2000 টাকা বার কর তাড়াতাড়ি, জলদি করে। তাও 2000 টাকা বার কর। কেন স্যার? উচ্চ স্বরে কথা বলার জন্য তোকে আমি স্পট ফাইট করলাম 2000 টাকা। আর হবে না স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন স্যার। আর কোনো তোর কথাই শুনবো না, তুই বার কর তো 2000 টাকা। স্যার, একটু ডিসকাউন্ট করুন। এটা কি শপিং মল পেয়েছিস যে ডিসকাউন্ট করব? স্যার, আমার কাছে এখন 2000 টাকা নেই। তাহলে তুই গুগল পে কর, ফোন পে কর, পেটিএমে কর। স্যার, মোবাইল অ্যালাউ নেই, তার কারণে মোবাইল নিয়ে আসিনি স্যার। তাহলে তুই কারো কাছ থেকে সুদে টাকা ধার নে। স্যার, এমনিতেই ধার দেনাতেই এমনি জর্জরিত হয়ে গেছি, আর ধার দেনা করতে চাই না স্যার। তুই এই নে ফাইনের স্লিপটা, এইটা গিয়ে ব্যাংকে গিয়ে 7 দিনের মধ্যে টাকাটা জমা করে আসবি। 7 দিন যদি পার হয়ে গেছে তোর নামে কিন্তু এফআইআর ওয়ারেন্ট চলে আসবে। ওকে স্যার, আজকেই আমি ফাইনটা জমা করে আসব। সবাই তাহলে তোরা কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেলি তো? সবাই তাহলে রাইটিং স্টার্টিং করো। রেডি, স্টার্টিং, গো। বাহ, দারুণ কোশ্চেন এসছে তো। এটা আমি জানি, এটাও আমি জানি, এটাও আমি জানি, কিন্তু এটাও তো আমি জানি না।
এটাও তো আমি জানি না, আর একটাও তো জানি না। কি রে কেলটু, তুই বিড়বিড় করে কি বলছিস রে? আরে বন্ধু, ফার্স্ট পেজের যেসবগুলি প্রশ্নগুলি সব প্রশ্নের অ্যান্সারগুলো আমি জানি, তাহলে সেকেন্ড পেজের যে প্রশ্নগুলি আছে একটাও অ্যান্সারগুলি আমি জানি না। কি বললি? তুই ফার্স্ট পেজের সব প্রশ্নের উত্তরগুলি জানিস? আরে পাগল, প্রথম পেজে লেখা আছে নাম, রোল নাম্বার, সেকশনগুলি, এইগুলোই লিখতে হবে। বল্টু, কি পয়েন্ট? আওয়াজ হচ্ছে কেন? ফসকে, তুই ঘাটটা এদিক ওদিক ঘোরাস না, ঘোরালে কিন্তু তোর ঘাটটা কিন্তু স্পস্টিক হয়ে যাবে। কেলটু, এ কেলটু, কেলটু। পেঁচি, তুই সাপের মতো ফিস 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 করছিস কেন? ওই কেলটুকে তুই বেশি হিসিস করিস না, হিসিস করতে বললে ও প্যান্টের মধ্যে কিন্তু হিচু করে দেবে। স্যার, স্যার। কি হলো হাবলু, তুই স্যার স্যার করছিস কেন? স্যার, 3 নম্বর প্রশ্নের মধ্যে একটি বানান ভুল আছে। তুই সঠিক বানানটা জানিস তো? হ্যাঁ স্যার, জানি। তাহলে চিল্লাচিল্লি না করে বানানটা ঠিক করে নে। ফসকে, তোর ঘাটটা এবারে ঠিক করে নে, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, না হলে কিন্তু তোকে আমি 2000 টাকা স্পট ফাইন করে দেব। স্যার, আমি একটু বাইরে যাব। কেন বাইরে যাবি কেন? স্যার, বাইরে ব্যাগে থেকে আমার জ্যামিতি বক্সটা নিয়ে আসব। বাংলা পরীক্ষার দিন তুই জ্যামিতি বক্স দিয়ে কি করবি? স্যার, তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ করে খাতায় ডিজাইন করব, ফুলের ছবি আঁকবো স্যার। তোর খাতায় ফুলের ছবি আঁকতে হবে না, পরীক্ষা হয়ে গেলে চুপচাপ মেরে বসে থাকবি। স্যার, লুডশিট লাগবে। এই নে লুডশিট। এই লুডশিট চাই, লুডশিট, গরম গরম তাজা তাজা লুডশিট। এ কাল লাগবে লুডশিট, তাড়াতাড়ি লিন। লুডশিট, লুডশিট, গরম গরম তাজা তাজা লুডশিট। স্যার, আমারও লুডশিট লাগবে। তুই তো এখনো এক পাতাও লিখে তো শেষ করতে পারলি না, তুই লুডশিট নিয়ে কি করবি? স্যার, আমি তো পরীক্ষার জন্য আমি ফিস দিয়েছি, আমার ভাগে যতটা লুডশিট পাবো আমাকে দিয়ে দিন স্যার। হ্যাঁ দেব, তাহলে কিন্তু তুই লুডশিট নিয়ে কি করবি? স্যার, আমার ভাগের লুডশিটগুলো আমাকে দিয়ে দিন, আমি যা করি না কেন আমি লুডশিটগুলো বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে প্লেন করে আকাশে উড়াবো, আর নৌকা করব, নৌকা করে পানিতে ভাসিয়ে দেবো, আর রোলের সাথে জড়িয়ে আমি রোল খাবো। আমার ভাগের লুডশিটগুলো আমাকে দিয়ে দিন স্যার, আমাকে দিয়ে দিন। বল্টু, তোর ওই ফালতু বক বক করা বন্ধ কর, নাহলে কিন্তু তোর নামে আমি এফআইআর করে দেবো। 6 মাসের মধ্যে কোনো বেল পাবি না। এই 1 ঘন্টা হয়ে গেছে আর তোদের হাতে 2 ঘন্টা বাকি আছে, তোরা তাড়াতাড়ি জলদি জলদি লেখ। স্যার, মাই গো টু টয়লেট, মাই ওয়াটার টু। নো নো নো, 2 ঘন্টার আগে বাইরে যাওয়া যাবে না। প্লিজ ইয়ার, ইয়ার। স্যার, যাবো আর আসবো ইয়ার, প্লিজ ইয়ার। এই, তুই আমাকে ইয়ার বলছিস কেন? আমি কি তোর কি বন্ধু, তুই আমাকে ইয়ার বলছিস? স্যার, আমি যাচ্ছি যাচ্ছি। স্যার, যাবো আর আসবো স্যার, যাচ্ছি যাচ্ছি। বললাম তো, টয়লেট তো দূরের কথা, তোর যদি হার্ট অ্যাটাকও হয় তাহলেও তো 2 ঘন্টা আগে আমি যেতে দেবো না। স্যার, আপনি ভাবছেন যে আমি বই দেখতে যাব? আপনার জোড়া গপের দিব্যি দিয়ে বলছি, স্যার আমি বই দেখতে যাব না। কেলটু, তোকে আমি 1 ঘন্টা থেকে ফলো করছি, তুই কিন্তু একবার ফাইন দিয়েছিস, এবার কিন্তু সুদা জেলে যাবি। এমন কোনো টিচার খুঁজে পেলাম না যে বলে দিবে, এমন কোনো মাস্টার খুঁজে পেলাম না যে একটু বলে দেবে, এমন কোনো একটা টিচার খুঁজে পেলাম না একটু বলে দিবে, এমন কোনো একটা মাস্টার পাইলাম না যে একটু বলে দিবে। মদন, তুই কিন্তু এবার মরবি, কিন্তু তোর মরণ কিন্তু আমার হাতে লেখা আছে। তুই আর একটিবার এবারে গান বলে দেখ।
আরে খোকা ভাই, এই 4 নম্বর প্রশ্নটা একটু দেখা না ভাই। এই 4 নম্বর প্রশ্নটা আমি বুঝতে পারছি না, একটু দেখা না ভাই প্লিজ। না, আমি দেখাবো না। প্লিজ খোকা ভাই একটু দেখা না। আমার দিদির বিয়েতে তোকে নেমন্তন্ন করেছিলাম, আমার দাদার বিয়েতে তোকে বরযাত্রী করে নিয়ে গিয়েছিলাম। প্লিজ ভাই দেখা না খোকা। বললাম তো আমি দেখাবো না। আরে খোকা ভাই মনে করে দেখ, আমার ঠাকুরদার শ্রাদ্ধতে তোকে আমি নেমন্তন্ন করেছিলাম। মা কাসাম, ঠাকুরদি মারা গেলে তোকেও আমি শ্রাদ্ধ নেমন্তন্ন করব। প্লিজ ভাই আমাকে একটু দেখা। বল্টু, তুই এসব কি বলছিস? দিদির বিয়েতে নেমন্তন্ন করেছিলাম, দাদার বিয়েতে নেমন্তন্ন করেছিলাম, ঠাকুরদার শ্রাদ্ধতে নেমন্তন্ন করেছিলাম, ঠাকুরদির শ্রাদ্ধতে নেমন্তন্ন করব। এইসব বলে কি প্রশ্নের উত্তর শুনে কি তুই কি পরীক্ষায় কি পাশ করতে পারবি? স্যার, ও ঠাকুরদা ঠাকুরদি 2 বছর আগে মারা গিয়েছে। এই প্রত্যেক পরীক্ষায় এই লোভ দেখিয়ে প্রত্যেক অ্যান্সারগুলি আমার থেকে জেনে নেয় স্যার। সাইলেন্ট সাইলেন্ট, অল স্টুডেন্ট কিপিং রাইটিং। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বেজে গেছে। সবাই ঝাঁসের মতো পরীক্ষার খাতাগুলি আমার কাছে জমা দিয়ে যা, নয়তো আমি গিয়ে জমা নিয়ে নিচ্ছি। কই দে তোদের খাতাগুলি, জমা দিয়ে দে আমার কাছে। স্যার এই নিন স্যার, পরীক্ষা খাতা নিয়ে নিন। তোদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন চলে গেলাম, কালকে তোদের রেজাল্ট বার হবে।